বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মভূমি বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল হাওলাদারের নেতৃত্বে ইচলাদি মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রকনুজ্জামান টুলু, যুবদল, মহিলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ শতাধিক কর্মী। এ সময়ে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিএনপি রাজপথে থাকবে। গণমানুষের নেতা, সারা বাংলাদেশের নেতা আমাদের তারেক রহমান বাংলাদেশে আসতেছেন। সেই উপলক্ষ করে আজকে তাৎক্ষণিকভাবে আমরা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আজকের আমরা স্বাগত মিছিল নামিয়েছি। আজকের এই স্বাগত মিছিলকে কেন্দ্র করে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের ৭১-এর পরাজিত শক্তি যেভাবে বাংলাদেশ স্বাধীন হোক সেটা তারা চায় না, সেই রকমের আমাদের আরেকজন সর্বদলীয় শ্রদ্ধেয় ব্যক্তি জনাব শরীফ ওসমান হাদি মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। যেদিন কারে মারা গেছেন সেই ১৭ তারিখে এই স্বাধীনতা পরাজিত শক্তি সেদিন কারে ঢাকার শহরে কিভাবে তাণ্ডব চালিয়েছে আপনারা সেটা স্পষ্টভাবে জানেন। আমরা বাংলাদেশে কোন তাণ্ডব চালাতে দেব না। অন্য গণতন্ত্রকে বিশ্বাস করে না বিদায়ী এবং নির্বাচনকে বিশ্বাস করে না বিদায় এই জামাত শিবির স্বাধীনতা বিরোধীরা সেদিনকারে ঢাকা শহরে ইনকিলাবগঞ্জ, আপনার প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করেছে। জাতির কাছে স্পষ্ট এই হামলার সাথে কারা জড়িত। আমরা বলতে চাই বাংলাদেশে নির্বাচন হবে, গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে। কোন উপশক্তি এই নির্বাচন বন্ধ করার ক্ষমতা রাখে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা নীল নকশার মধ্যে দিয়ে ক্ষমতায় আসার পর তারেক রহমান এই বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়, তাকে নির্যাতন করে, নিপীড়ন করে, পরে সে পরবর্তীতে সে বাংলাদেশ থেকে চলে যেতে হয়। দীর্ঘ 18 বছর পর তারেক রহমান আমাদের মাঝে এই ফিরে আসছে। এই 18 বছর এই শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো এই দেশের মানুষের স্বাধীনতা স্বাধিকার সব হরণ করে নিয়েছিল এবং তারেক রহমানকেও এই দেশে ফিরতে দেয় নাই। আপনারা জানেন তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো এদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক। আরাফাত রহমান কোকো সে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেন। তারা কিন্তু সেই দেশে ফিরতে পারে নাই। তারা আমাদের এদেশের আপসী নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা জিয়াকেও তারা গৃহবন্দী করে রাখে এবং তারা জেলে নিক্ষেপ করে। এই পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন হয়। সেই আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয় এবং ভারতে পালিয়ে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা ঢাকায় যাব। ঐক্যবদ্ধভাবে তাকে শুভেচ্ছা জানাবো। আমার বিশ্বাস ঢাকা শহরে ওই দিন সারা বাংলাদেশের থেকে কোটি লোক উপস্থিত হবে এবং তাকে স্বাগত জানাবে। আমরা এই বাংলাদেশ স্বৈরাচার আমলে আমরা এই রাস্তার কোনো মিছিল করতে পারি নাই, আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই। তারপরও আমরা অনেক নির্যাতন হয়েছি, জেল খেটেছি, খুনের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা বিদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতার ঘোষণানে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
আজকে আমাদের ৭১-এর যারা স্বাধীনতা বিরোধী ছিল এবং ওই স্বৈরাচার হাসিনা যারা বাংলাদেশকে বাংলাদেশ বলে মনে করতো না, এই দেশের মানুষকে মানুষ বলে মনে করতো না, সেই ৭১ আন্দোলনে যারা বিরোধিতা করেছে স্বাধীনতার, সেই তাদেরকে নিয়ে এই স্বৈরাচার আওয়ামী লীগ আবার বাংলাদেশের একটা অবস্থা সৃষ্টি করা পায় তারা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দল বিএনপি তাদের এই পায়তারাকে সবলিত দেবেন ইনশাল্লাহ। জনগণের মাধ্যমে ওদেরকে আবার প্রতিহত করা হবে। ওরা অনেক চেষ্টা করেছিল বিএনপিকে ধ্বংস করার জন্য, কিন্তু ইনশাল্লাহ এই দেশের সাধারণ জনতা জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার আদর্শের সৈনিক, জনাব তারেক রহমান আদর্শের সৈনিক এই দেশ থেকে পালায়নি, রাজপথে সংগ্রাম আন্দোলন করেছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে এই দেশ থেকে উঠিয়েছে।